সুন্দরবনের মানুষকে মাছ চাষের শিক্ষা দিতে দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের 20 দিনের প্রশিক্ষণ শেষ হলো। দক্ষিণ 24 পরগনা জেলার পাথরপ্রতিমা ব্লকের দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের সহায়তায় নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের উদ্যোগে 20 দিন ব্যাপী 20 জন সম্প্রদায় আমরা অনেক ভালোবাসি পিছিয়ে পড়া পুরুষ ও মহিলাকে হাতে হাতে কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। 20 দিনের প্রশিক্ষণ, এই প্রশিক্ষণের উদ্বোধন করেছিলেন দুর্বাচটি গ্রাম পঞ্চায়েতের প্রধান মানস শাসমল। এছাড়া নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের একাধিক বিশিষ্ট ব্যক্তিগণ। মূলত সুন্দরবনের মানুষজন নিজেদের খাল বিল পুকুরে মাছ চাষ করে থাকে, সঠিক পদ্ধতি না জানায় ক্ষতির মুখে পড়েন। এখানে মাছের পুকুর তৈরি, মাছের খাবার তৈরি, রোগ প্রতিরোধ সহ একাধিক বিষয়ে বিভিন্ন প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণ পেয়ে লাভবান হবেন বলে জানেন চাষিরা। দক্ষিণ 24 পরগনা থেকে অনিন্দিতা পাউরিশিলের সাথে রেবতী মালের রিপোর্ট, সি প্রাইম নিউজ। কাকদ্বীপ মৎস্য গবেষণা কেন্দ্র থেকে কাকদ্বীপ রামকৃষ্ণ মিশনের আন্ডারে, নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আন্ডারে একটা মৎস্য চাষের ট্রেনিং প্রোগ্রাম হচ্ছে। সেই ট্রেনিং প্রোগ্রামে আমি একজন শিক্ষক হিসেবে নিয়োগ হয়েছি। এখানে এসে যে সমস্ত ট্রেনিংস পেয়েছি তাদেরকে বুঝিয়ে দেখলাম যে তারা নিজেরা স্বয়ংসম্পূর্ণ হতে চায় এবং আজকের দিনে যা ট্রেনিং পেয়েছে মাছের খাবার বানানো এবং মাছ চাষ পদ্ধতি যেভাবে সুষ্ঠুভাবে বর্ণনা করেছি তাতে তেনারা সুন্দরভাবে গ্রহণ করেছেন এবং ভবিষ্যতে তেনারা এই প্রসেস মেনে এই মাছ চাষকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। আপনি দুদিন এই 16 দিন ট্রেনিং হলো, ট্রেনিং এ কি উপকারিতা লাভ করলেন, কি শিখলেন? আচ্ছা, মূলত আমরা যেহেতু দক্ষিণ 24 পরগনা সুন্দরবন অর্থাৎ নদী মাতৃকা এলাকায় বাস করি, আমাদের এখানে দুটো চাষ, একটা হচ্ছে নোনা চাষ আর মিষ্টি পুকুরের চাষ। আমরা এই দুটো চাষ সম্পর্কে এই 16 দিনের ট্রেনিংয়ে শিখেছি। কীভাবে মাছের মধ্যে অনেক সময় মাছের রোগ আসে, তার প্রতিরোধ করতে হবে কীভাবে, বা তার ট্রিটমেন্টটা কী করতে হবে, কীভাবে করতে হবে, এবং মাছের উপরে মানুষজন কিংবা আজকে যেটা কাঁকড়া সম্পর্কে চাষ সম্পর্কে বোঝানো হলো, তাদের মানুষজন স্বয়ংসম্পূর্ণভাবে বা নিজেদের রোজগারে নিজেরা বাঁচতে চায়। এটা একটা মানুষের একটা প্রোগ্রাম বা মানুষের একটা আগ্রহ সৃষ্টি হয়েছে, আর তার সঙ্গে আমারও। আমরা এখানে শিখেছি যে মানুষটাকে মাছ কিংবা কাঁকড়াকে কীভাবে চাষ পালন করব বা চাষ করব, আর সেখান থেকে আমরা কীভাবে নিজেদের সম্পূর্ণ নির্ভরশীলতা তৈরি করব এবং তাদের যে খাবারের প্রয়োজন আছে বা তাদের বাসস্থানে যে জলের প্রয়োজন আছে, সেই জলের পরিমাণটা, পিএইচের মানটা কত থাকা উচিত, বা তার স্যালারিটা কত থাকা উচিত, বা সেই স্যালারিতে মাছটা কতক্ষণ থাকতে পারবে, বা মাছের গ্রোথ কীরকম হবে, বা সেই গ্রোথ বাড়াতে গেলে পর মাছের তো খাদ্যের প্রয়োজন, সেই খাদ্যটা বাজার থেকে কিনলে পর দেখা গেল বিভিন্ন ব্র্যান্ডের খাবারে তাতে দেখা গেল অনেক বেশি খরচা হবে। তাহলে নিজেদের দ্বারা তৈরি করা খাদ্য দ্বারা কীভাবে মাছটাকে আমরা পালন করব বা চাষ করব, ওনারা আমাদেরকে সেইভাবে প্রশিক্ষণ দিয়েছে যে কীভাবে নিজেদের বাড়িতে জিনিসপত্রগুলো নিয়ে খাবার তৈরি করা যায় এবং সেখানে নিজেদের উদ্বৃত্ত বা আয়টাকে যাতে বেশিভাবে বাড়ানো যায়। হ্যাঁ, ট্রেনিং চলাকালীন আমরা যেটা পেয়েছি, এখানে আমরা মানে যে সময়টা এসি দেখুন 11টা থেকে 3টে পর্যন্ত, কোনো দিন 2টো পর্যন্ত, 2:30 পর্যন্ত, সেখানে যে দুপুরকালীন যে খাবার আহার এটা আমরা পেয়েছি, কিংবা আমাদের মানে বই বা খাতা পেন্সিল বা আমাদের প্রশিক্ষণের যাবতীয় জিনিস যেটা দরকার আছে সেই সমস্ত উপকরণগুলো আমরা পেয়েছি। প্রশিক্ষণটা কোথা থেকে পেয়েছি? আমরা প্রশিক্ষণটা পেয়েছি মূলত রামকৃষ্ণ মিশনের কাছ থেকে। কোথায় হচ্ছে প্রশিক্ষণটা? এটা হচ্ছে দুর্বাচটি অঞ্চল অফিসের আন্ডারে, অঞ্চল অফিসের মধ্যে হচ্ছে। আপনার নাম? আমার নাম শুভেন্দু বিকাশ বয়রা। বাড়ি? বাড়ি হরিকৃষ্ণপুর, পাথরপ্রতিমা থানা, পশ্চিম সুরেন্দ্রনগর।